শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাকে আর আপনাকে শুধুমাত্র মানুষ হিসেবেই পৃথিবীর জমিনে পাঠান নাই, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে দয়া করে মায়া করে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, সমস্ত মানুষদের বিচার হবে। কি হবে? বিচার হবে। তার কর্মের ফলাফলের উপরে তাকে শাস্তি ভোগ করতে হবে অথবা সুবিধা ভোগ করতে হবে, কর্মের ফলাফলের উপরে। এমনি এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাউকে ছেড়ে দিবেন না। কিন্তু এই বিচার ব্যবস্থাটা দুই রকমের হবে। মানুষ, যারা মানুষ তাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে তাদের বিচার হবে একভাবে, আর যারা ঈমান আনে নাই তাদের বিচার হবে একভাবে। অর্থাৎ যারা ঈমান আনে নাই তাদের বিনা হিসাবে কোথায় যাওয়া লাগবে? আর একটু জবান খুলে বলেন, জাহান্নামে যাওয়া লাগবে। এ কথা আমার ওই সকল অমুসলিম ভাইগণ, আমার ওই সকল অমুসলিম বোনগণ, পৃথিবীর জমিনের 750-800 কোটি মানুষের মধ্যে 600 কোটি মানুষ অথবা 650 কোটি মানুষ যিনারা বেঈমান রয়েছেন, যিনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনতে পারেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নির্দেশ মোতাবেক তিনাদের নিজের জীবন পরিচালনা করার ঐক্যবদ্ধ শপথ করতে পারেন নাই, আল্লাহর কোরআন গ্রহণ করতে পারেন নাই। এক কথায় যিনারা বেঈমান রয়েছেন, ঈমান আনেন নাই, আজকের দুনিয়ায় তারা মানলেও না মানলেও তাদের বিনা হিসাবে কোথায় যাওয়া লাগবে? আর একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, ইসলাম সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম সত্য, এ কথা প্রমাণিত সত্য। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা তার কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, শুধুমাত্র পবিত্র কোরআনুল কারীম নাজিল হওয়ার সময় নয়, শুধুমাত্র বর্তমান সময়ে নয়, পবিত্র কোরআনুল কারীম নাজিল হওয়ার শুরু থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমকে ভুল প্রমাণিত করার জন্য, পবিত্র কোরআনুল কারীম যে সত্য নয় অসত্য এটা প্রমাণিত করার জন্য একজন নয়, দুইজন নয়, শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ গবেষক, লক্ষ লক্ষ বিধর্মী পবিত্র কোরআনুল কারীম অধ্যয়ন করেছে, রিসার্চ করেছে পবিত্র কোরআনুল কারীমকে ভুল প্রমাণিত করার জন্য। একটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ভুল। ভুল তো দূরের কথা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে ভুল তো দূরের কথা, ভুল হওয়ার সন্দেহ পর্যন্ত নাই। বলেন সুবহানাল্লাহ। যে হইতে পারে একটু সন্দেহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা এমন কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নাই, দেয়ার ইজ নো ডাউট। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আমার পর্দার অন্তরালের মা এবং বোনেরা,
দুনিয়ার সমস্ত মানুষগণ যার কর্ণকুহুরে আমার আওয়াজ ধ্বনি যাচ্ছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম হাতে নিয়ে কথা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আপনারা মনে হয় ঘুমায় গেছেন। সন্ধ্যার পরে যদি এই অবস্থা হয়, প্রধান বক্তা আইলে কি হইব? আপনারা যদি এইভাবে ঘুমায়া থাকেন, তাহলে বক্তাও তো ওয়াজ করতে করতে ঘুমায়া যাইব। আল্লাহর কোরআনের আয়াত টান দেওয়ার পরে একটু অন্তর থেকে যদি কম্পন সৃষ্টি না হয়, একটু জবান খুলে যদি আল্লাহু আকবার বলতে না পারি, তাহলে আমি কেমন মুসলমান? একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুসলমান তো বীরের জাতি, মুসলমান তো এমন জাতি যেখানে মুসলমান থাকবে সেখানে মুসলমানের নিদর্শন থাকবে, চিহ্ন থাকবে, সমগ্র বিশ্ববাসী জানতে পারবে এটা মুসলমান, এখানে মুসলমানের অবস্থান। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যা নাজিল করেছি এটার ব্যাপারে যদি তোমাদের বিন্দু মাত্র সন্দেহ থাকে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপরে আমি যা নাজিল করেছি, আমি যেই কিতাব নাজিল করেছি, এই কিতাবের ব্যাপারে তোমাদের যদি বিন্দু মাত্র সন্দেহ থাকে, তাহলে তোমরা পবিত্র কোরআনুল কারীমে যেই সূরা সমূহ আমি দিয়ে দিয়েছি, ফাআতু বিসূরাতিন মিন মিথলি, তাহলে তোমরা কোরআনুল কারীমের সূরার ন্যায় অনুরূপ একটা সূরা তৈরি করে দেখাও। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হও যে আল্লাহর কোরআনের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ রয়েছে, ভুল রয়েছে, ভুল থাকার অবকাশ রয়েছে, তাহলে তোমরা একটা সূরা বানায়া দেখাও। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, গভীর মনোযোগ, আমি নির্দিষ্ট কিছু কথা বোঝানোর জন্য বলার চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন বিশ্ব মানবতার সমস্ত সমস্যার সমাধান দেওয়ার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীম তো হচ্ছে বিশ্ব মানবতার গাইড বুক। আমি আপনি আমার আপনার জীবন কিভাবে পরিচালনা করব, আমি আপনি কোন পথে চলবো, কোন মতে চলবো, কোন চিন্তা লালন করব, কোন দিকে যাব, কি খাবো, কি পরবো, এর সমগ্র বিষয়গুলির সমাধান দেওয়ার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নামক গাইড বুক আমাদের জন্য দিয়েছেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এতে আমাদের জন্য ভালো হয়েছে না মন্দ হয়েছে? আর একটু জবান খুলে বলেন তো দেখি, ভালো হয়েছে না মন্দ হয়েছে? কিন্তু এই গাইড বুক নিয়ে যারা সন্দেহ করলো, যারা সংশয় প্রকাশ করলো, যারা অস্বীকার করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের সমস্ত সংশয়বাদীদেরকে, সমস্ত অস্বীকারকারীদেরকে, সমস্ত কাফের মুশরিকদেরকে, সমস্ত মুনাফিক চরিত্রের লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বললেন, যদি আমার কিতাবের ব্যাপারে তোমাদের সন্দেহ থাকে, তাহলে তোমরাও অনুরূপ একটা কিছু কইরা দেখাও। আজকে 1500 বছর অতিক্রম হয়ে যাচ্ছে,
সেই সূচনা লগ্ন থেকে নিয়ে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যখন শিক্ষার ব্যাপক প্রসারতা লাভ করেছিল, যখন বিজ্ঞানের সমস্ত দুনিয়া ছয় লাভ করলো, যখন আমরা অ্যানালগ থেকে ডিজিটাল হলাম, ডিজিটাল থেকে যখন আবার স্মার্টের দিকে হাঁটতেছি, সেই সময় এসেও আল্লাহর কোরআনের একটি সূরা তো দূরের কথা, একটি আয়াতের মতো আয়াত বানানোর বিন্দুমাত্র সাহস কোনো কাফির বেঈমান করতে পারে নাই। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আর যারা একটু মাতব্বরি করে করতে চেয়েছিল, এমন ভাবে লাঞ্ছিত, বঞ্চিত আর অপমানিত হয়ে গিয়েছে, তাদের অবস্থা হয়ে গিয়েছে ছেড়ে দেবা কান্দাবাসী। আর জীবনে কোনোদিন কোরআনুল কারীমের পিছনে লাগবো না। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বেজার না খুশি? কি বলেন আপনারা, বেজার না খুশি? অল্প না বেশি? একটু বেশি খুশির সহিত সকলে উচ্চ আওয়াজে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করলেন আমার আপনার জন্য, বিশ্ব মানবতার জন্য। বিশ্ব মানবতা নিজেদের জীবন কিভাবে পরিচালনা করবেন সেই দিক নির্দেশনা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করলেন। কিন্তু আমরা হতভাগা জাতি, আমরা কপাল পোড়া জাতি, আমরা মুসলমান হয়েও আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমকে যেইভাবে আঁকড়ে ধরার কথা ছিল, যেইভাবে আমার আপনার জীবনে প্রতিস্থাপন করার দরকার ছিল, যেইভাবে গ্রহণ করার দরকার ছিল, সেইভাবে গ্রহণ করতে পারলাম না। একটু জবান খুলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট বর্ণনা করেছেন, ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য পরিচালনা করবেন। এজন্য যারা কাফির বেঈমান, এজন্য যারা অমুসলিম, তাদের ভালো লাগলেও এটা সত্য, ভালো না লাগলেও এটা সত্য, গ্রহণ করতে পারলেও এটা সত্য, গ্রহণ করতে না পারলেও এটা সত্য। নিঃসন্দেহ, নির্ভেজাল, একেবারে পিওর খাঁটি যেই কিতাবের সূচনা লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, এই কিতাবে ভুল তো দূরের কথা, ভুল হওয়ার সন্দেহ মাত্র নাই। সেই কিতাবের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা সুস্পষ্ট করেছেন, যাদের ঈমান নাই তাদের বিনা হিসাবে জাহান্নামে যাওয়া লাগবে। একটু জবান খুলে বলি নাউযুবিল্লাহ। আর যিনারা ঈমান এনেছেন, ঈমানদার, তাদের আমলের উপরে বিচার হবে। এক একজন এক একভাবে তার কর্মফল ভোগ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি যে যতটুকু অর্জন করেছেন, যে যতটুকু আল্লাহর কোরআন মানতে পেরেছেন, রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গ্রহণ করতে পেরেছেন, ইসলাম যতটুকু গ্রহণ করে নিয়েছেন, যতটুকু মান্য করেছেন, তার প্রতিদান পুরাটুকুই আল্লাহ পাক রব্বুল আলামিন হুবহু দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, তার কথার চাইতে
কার কথা উত্তম হইতে পারে? অর্থাৎ তার কথাই সবচেয়ে উত্তম যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আমিলা সলিহাও, এবং তিনি আমলে সলেহ করেন আর নিজেকে মুসলমান হিসেবে ঘোষণা দেন। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, নিজেকে মুসলমান হিসেবে ঘোষণা দেন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আমার সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য পরিচালনা করবেন, আদালত প্রতিস্থাপন করবেন ইমানদারদের জন্য। যারা ইমানদার নয়, যারা মুসলমান নয়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যতটুকুন খাজানা দেওয়ার দরকার, যতটুকুন তাদের প্রাপ্য ছিল দুনিয়ার জমিনে দিয়ে শেষ করে দিয়ে দিবেন। তাদের বিচার কার্য সমাপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিবেন। একটু জবান খুলে বলি নাউজুবিল্লাহ। দুনিয়ার সমস্ত অমুসলিম ভাইদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে হেদায়েত দিয়ে দিক। একটু সকলেই বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে হিসাব নেবেন। মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবেন। কিন্তু আমরা যারা মুসলমান নিজেদেরকে দাবি করি, আমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করি, অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের ঈমান বড় নড়বড়ে হয়ে গিয়েছে। আমাদের আমলের অবস্থা এমন শোচনীয় পর্যায়ে গিয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে আমরা আমাদের ঈমানের সাক্ষ্য আমল নিয়ে উপস্থিত হব, এ ব্যাপারে আমাদের একেবারে দুর্বলতা। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? নাই, আমল নাই, ঈমান নাই, কর্ম নাই, নীতি নাই, আল্লাহর কোরআনের অনুসরণ নাই, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ নাই। বরং বর্তমান সমাজে, বর্তমান সমাজ ব্যবস্থায়, বর্তমান সিচুয়েশনে তো এমন অবস্থার সৃষ্টি হয়েছে, বিশেষ করে যিনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রচার করতে চায়, মানুষদেরকে দ্বীনের পথে ডাকতে চায়, নিজেরা হকের উপরে অবিচল থাকতে চায়, আর নিজেদের মুসলমানিত্ব প্রকাশ করতে চায়, বর্তমান সমাজের মানুষেরা তাদেরকে অপরাধী বিবেচনা করা শুরু করে দিয়েছে। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের কাছে মনে হইতে পারে হুজুর কি কোন, কি বলেন? যারা ভালো কথা বলবে, যারা সত্য কথা বলবে, যারা কোরআন হাদিস বলবে, তাদেরকে তো মানুষ ভালোই বলে, তাদের তো বিন্দুমাত্র কোনো সমস্যা হওয়ার কথা না। কি বলেন, তাই না? কিন্তু আমরা দেখতেছি বাস্তবতা বুঝতে হবে। আমার প্রিয় দ্বীনী ভাই সকল, আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমার কলিজার টুকরা তাওহীদবাদী মানুষগণ, কোন দল ইন্ডিকেট করে নয়, নির্দিষ্ট কোন দলের গাড়ে ধামাচাপা দিয়ে নিজেদের দায় সারার জন্য বলছি না, আমাদের আত্মসমালোচনার জন্য বলছি। আমরা যারা মুসলমান আছি, আমরা যারা মুসলমান, হইতে পারি আওয়ামী লীগ, হইতে পারি বিএনপি, হইতে পারি জামাত, হইতে পারি অন্য কোন দলের, কিন্তু আমরা যারা মুসলমান আছি, আমাদের যে সকল বদ আমল আছে, যে সকল খারাপ আমল আছে, যেই সকল গুনাহের আমল আছে, যেই সকল নিকৃষ্ট চরিত্রগুলি আছে, এগুলি ধরে ধরে
আল্লাহর কোরআন থেকে যখন আমাদের সম্মুখে উপস্থাপন করা হয় তখনই যার বদ আমল রয়েছে ওই ব্যক্তি বলনেওয়ালার উপরে ক্ষিপ্ত হয়ে যায়। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। বলতে পারেন সেটা কেমন? আমি হুজুর আল্লাহর কোরআন থেকে ওয়াজ করতেছি, রসুলের হাদিস থেকে ওয়াজ করতেছি, কিন্তু আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা বলেন তো দেখি, একজন ব্যক্তি সুদ খায়, সুদখোর আমাদের সমাজে আছে? কি বলেন, আছে না নাই? বলে সুদখোর নাই। একজন ব্যক্তি বিপদে পড়ছে, যদি বলে ভাই আমি তো বিপদে পড়লাম, আমার সন্তানকে হসপিটালে ভর্তি করা লাগবে, কিছু টাকার প্রয়োজন, একটু কর্জে হাসানা দেন, বলে নাই নাই। যদি বলে হাজারে এত টাকা দেব মাসে, তাইলে বলে নেও, লাগলে আরো নিও। কি বলেন, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? খালি তখন নেও না, লাগলে আরো নিও, কিন্তু যখন কর্জে হাসানা তখন নাই। এমন সুদখোর শুধুমাত্র কামরা মাসক নয়, শুধুমাত্র গাজীপুরে নয়, সমস্ত বাংলাদেশ ছেয়ে গেছে। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? সুদের সঙ্গে এমন ওতপ্রোতভাবে সমাজের মানুষ জড়িত হয়ে গিয়েছে, মানে পরোক্ষভাবে তো আমরা সকলেই জড়িত, কি হুজুর কি খেজুর সব সমান হয়ে গেছে, আর প্রত্যক্ষভাবেও সমাজের হিসাব করতে গেলে কয়জনের কথা বলবো, একেবারে বিপদ। কেউ হয়তো বা মানুষের কাছ থেকে সরাসরি সুদের উপরে টাকা নেয় না, কিন্তু সে বিভিন্ন এনজিও থেকে লোন গ্রহণ করে। কি বলেন, আছে না নাই? আবার কেউ এমন রয়েছে এনজিও থেকেও লোন গ্রহণ করে না, কিন্তু সরকারি ব্যাংক থেকে লোন নেয়। খুব ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, একেবারে সিলসিলা, তাকে দেখলে মনে হয় জিব্রাইলের সঙ্গে তার প্রতিদিন রাত্রিতে মুসাফা হয়, কিন্তু ওই দিক দিয়ে আবার এই দুষ্কর্মের সঙ্গেও জড়িত এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? এখন কোনো হুজুর যদি এই সুদের ব্যাপারে একেবারে খোলামেলা সুদের উপকারিতা অপকারিতা, সুদ যারা খায় তাদের কি পরিণতি কি পরিণাম, এ ব্যাপারে যদি ভেঙ্গে ভেঙ্গে আলোচনা করে, সুদখোর বুঝি হুজুরের উপরে খুশি হয়ে হাদিয়া দেয় নাকি? বলেন, কি বলেন? এমন রাগান্বিত হয়, যদি পারে তো হুজুরকে চাবায় ছিঁড়ে ফেলবে, একেবারে শেষ করে ফেলবে। হুজুরের এত বড় আসপর্দা হয় কিভাবে? হুজুর যাকাত ফিতরা খাইয়া বড় হইছে, হুজুরের কাজ মসজিদে থাকবে, হুজুরের কাজ মাদ্রাসায় থাকবে, হুজুরকে কে বলছে সুদের ব্যাপারে কথা বলতে? নিশ্চয়ই মনে হয় আমার বিরুদ্ধে কেউ বলে দিছে, এই জন্য বুঝি হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করলো। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? কি বলেন? সে ধারণা করে মনে হয় কেউ হুজুরকে বলে দিছে, এই জন্য হুজুর আমার পিছনে লাগছে না, আমিও হুজুরের পিছনে লাগলাম। বলেন নাউজুবিল্লাহ। ও আমার প্রিয় ভাই, ও আমার দিনী ভাই, ও আমার মুসলমান ভাই, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুমকে লঙ্ঘন করছো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন সেটা তুমি করছো, সেটা তুমি শুধু করছোই না, সমাজের অন্য সকলকে তুমি জড়াইতেছো। এই সুদের কারণে তুমি শুধুমাত্র একাকী জাহান্নামে যাবে তা নয়, যাদেরকে এই সুদের কর্মের সঙ্গে জড়িত করছো তারা সহ তুমি জাহান্নামে যাবে। তোমাকে জাহান্নাম থেকে ফেরানোর জন্য যেই হুজুর আল্লাহর কোরআন দিয়ে আর রাসূলের হাদিস দিয়ে তোমাকে উপদেশ দিতে গেল, সেই হুজুরকে তুমি শত্রু ভাবলা। তুমি অপেক্ষা করো, দুনিয়ার জমিনে নয়, তুমি হয়তোবা দুনিয়ার জমিনে এর চূড়ান্ত বিচার পাবে না, হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ছেড়ে দিয়ে রাখবে, কিন্তু তুমি জেনে রাখো এমন একটি সময় আসবে এই তোমার এই হীন কর্মের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে চূড়ান্ত শাস্তির মুখোমুখি করবে। একটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। সুদখোর একটা উদাহরণ। সুদ আবার আমাদের সমাজে ব্যাপকভাবে ছেয়ে গেছে, ঠিক কিনা বলেন? এত পরিমাণে ছেয়ে গেছে,
মানে ওই যে বললাম পরোক্ষভাবে তো আমরা সকলে মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমনে বাঁচাইবেন, কেমনে মাফ করবেন, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আর প্রত্যক্ষভাবে একেবারে সরাসরি আমরা এর পরিসংখ্যানও অনেক বেশি। যদি বলি 90-95 তাও মনে হয় ভুল হবে। ওই যে বললাম কেউ সরাসরি নেয়, একেবারে গ্রামগঞ্জে থেকে নেয়, কেউ এনজিও থেকে নেয়, কেউ সরকারিভাবে নেয়, কেউ সামনের থেকে না নিয়ে আমরা পিছন দিক থেকে নেয়, ঠিক কিনা বলেন? কিন্তু নেওয়ার পরিমাণ বেশি, সকলেই লাভের চিন্তা করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই হীন কর্মকে, এই অপরাধ, এই জঘন্যতম পাপকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নিষেধ করলেন। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুদের ব্যাপারে কঠোর বর্ণনা দিলেন। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদেরকে যারা আমাদের অপরাধ থেকে বেঁচে থাকার জন্য সতর্ক করেন, আমরা তাদের উপরে ক্ষিপ্ত হয়ে তাদেরকে কোণঠাসা করার জন্য উঠে পড়ে লেগে গেলাম। একটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায় অনাচার, চুরি, ডাকাতি, যা কিছু আল্লাহর জমিনে চলতেছে, সমস্ত অপরাধের অপরাধীরা জেনে বুঝে অপরাধ করছে আর নিজেদেরকে সাধু মনে করছে। আর তাদের অপরাধের ব্যাপারে কেউ কথা বলতে গেলেই তাদের উপরে চূড়ান্তভাবে ক্ষিপ্ত হচ্ছে। একটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। এখন হুজুরদের উপরে তো বিশাল চাপ। সুদের ওয়াজ করা যাবে না, ঘুষের ওয়াজ করা যাবে না, চুরির ওয়াজ করা যাবে না, ডাকাতির ওয়াজ করা যাবে না, জেনার ওয়াজ করা যাবে না, হালাল হারাম মানুষকে বোঝানো যাবে না, ভালো ভালো কথাগুলি বোঝানো যাবে না। এবার বলে হুজুর তাইলে আমি কোন ওয়াজ করব, আমাকে একটু বলে দেন। বলে ওয়াজ করবেন আসমানের উপরে আর জমিনের নিচের। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? ওয়াজ করবেন কোথায়কার? আসমানের উপরে আর জমিনের নিচে। মাঝখানে যা কিছু হয় এ ব্যাপারে আপনার কথা বলার অধিকার নাই। একটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার কথার চাইতে কার কথার উত্তম হইতে পারে? যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, শুধু তাই নয়, তারা আমলে সালেহ করে আর নিজেদেরকে মুসলিম হিসাবে ঘোষণা দেয়। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই তিনটি আমল করার দরকার আছে না নাই? এক নম্বর আমল হচ্ছে আমরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবো। কার দিকে ডাকবো? আরেকটু জবান খুলে বলেন কার দিকে ডাকবো? আমরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবো। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আমরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবো তো দূরের কথা, আমরা আমাদের কলিজার টুকরা সন্তানকেই তো আল্লাহর দিকে ডাকতে পারি না, দ্বীনের আহ্বান করতে পারি না। আমরা আমাদের প্রিয় ভাইদেরকেই তো আল্লাহর দিকে ডাকতে পারি না, ডাকি না, ইচ্ছা করে ডাকি না। আমরা তো আমাদের সমাজবাসী, দেশবাসী, আমাদের অধীনস্থ, আমাদের প্রিয় ব্যক্তি যারা রয়েছে, পরিচিত জন যারা রয়েছে, তাদেরকেই তো আল্লাহর দিকে ডাকি না। একটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। মনে করতেছি যে আমি মুরব্বী, আমি হাজী সাহেব, আমি হুজুর, সমাজে যা হয় হোক, না হয় না হোক, এগুলি দেখার সময় আমার নাই। আমি একা একা নামাজ রোজা কইরা জিকির আজগার কইরা আল্লাহর জান্নাতে চলে যাব। জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। কি বলেন? একা একা ইবাদত বন্দেগী কইরা, আমি নিজে নিজে শুধুমাত্র জিকির আজগার কইরা সমাজে যা হয় হোক, দুনিয়ায় যা হয় হোক, আমার পরিবারে যা হয় হোক, আমি জান্নাতে যাইতে পারবো? কি বলেন? জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলছেন, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, একজন মুসলমান শুধুমাত্র নিজে নিজে ইবাদত বন্দেগী করে জান্নাতে চলে যাবে, এই দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে দেন নাই। বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমাদের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তুমি মুসলমান, তুমি শুধুমাত্র একা একাই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করবা, এর দ্বারা তুমি একা একা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা না। তোমার পরিবার পরিজন যারা রয়েছেন, তোমার আহাল পরিজন যারা রয়েছেন, তাদেরকেও তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব। তুমি যদি সে চেষ্টা না করো, তাহলে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ধরা খাবা। এই চেষ্টা তোমার করতেই হবে, তোমার মানুষকে আল্লাহর পথে আহ্বান করতেই হবে। যদি না করো, যদি নিজে নিজে একাকী জান্নাতে চলে যেতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সেই সুযোগ দিবে না। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আমার সম্মানিত মুসলমান বন্ধুগণ, আমরা যারা মুসলমান রয়েছি, ইসলাম যারা আমাদের জীবনে প্র্যাকটিস করি, আমরা যারা নামাজ আদায় করি, আমরা যারা রোজা করি, আমরা যারা কোরআন পড়ি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল করি, আমরা যারা নিয়মিত ইসলামকে ফলো করার চেষ্টা করি, আমরাও অনেকে আমাদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকে আল্লাহর পথে আহ্বান করি না। একটু জবান খুলে বলেন ঠিক কি না? বলেন কিভাবে হুজুর? আমরা যারা মুসল্লি আছি, মসজিদে নামাজ আদায় করার জন্য আসি, বাড়িতে আমরা কয়জন মুসল্লি আছি? যদি আমরা জানি যে আমাদের বাড়িতে নামাজ আদায় করার মতো লোক আছে কিন্তু নামাজ আদায় করে না, তাদেরকে আমরা কয়জন লোক আছি নির্দেশ দিয়ে আসি যে আমি বাড়ির গার্জিয়ান হিসেবে বললাম তোমাদের নামাজ আদায় করা লাগবে, তোমরা কিন্তু নামাজ আদায় করে নিও, আমি মসজিদে গেলাম। কি বলেন? এমন বলনেওয়ালা কয়জন আছে? একা একা ঘুটঘুট করে মাথায় টুপিটা দিয়ে চুপি চাপি বাড়ি থেকে বের হয়ে আসলাম। বাড়িতে যারা রয়েছে বাড়ির মানুষগুলিকে নামাজের নির্দেশ দিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েমের কথা বলছে, আমি ভ্রুক্ষেপ করলাম না, আমি একা একা নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসলাম। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে যেই কিতাব অবতীর্ণ করা হয়েছে এই কিতাব তেলাওয়াত করুন, আর আপনি মানুষদেরকে আর আপনি নামাজ কায়েম করুন বলে সুবহানাল্লাহ। বাড়ি থেকে বললাম না, মসজিদে কিন্তু নামাজ আদায় করার জন্য আসছি। ভালো করে বুঝেন, আমাদের কিন্তু দায়িত্ব মানুষদেরকে আল্লাহর দ্বীনের পথে ডাকা, আল্লাহর দিকে ডাকা, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর পথ দেখানো। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা আহ্বান করলাম না, আমরা ডাকলাম না, আমরা একাকী জান্নাতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুযোগ কিন্তু আমাকে আপনাকে দিবেন না। আমি আর আপনি একাকী জান্নাতে যাওয়ার চিন্তা করে একাকী যদি মসজিদে এসে একাকী নামাজ আদায় করি, সমাজে যা হয় হোক, পরিবারে যা হয় হোক, দেশে যা হয় হোক, এ ব্যাপারে যদি চিন্তা না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। একটু জবান খুলে বলি নাউজুবিল্লাহ।
এবার যখন রাস্তা দিয়ে আমি আসতেছিলাম, আমার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, আমার গ্রামবাসীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। আমি জানি আমার এই ভাই, আমার এই বন্ধু, আমার এই চাচা, তার মসজিদে যাওয়ার অভ্যাস নাই, বরঞ্চ মসজিদে না যাইতে যাইতে এমন অবস্থা হয়ে গিয়েছে, সে যদি উষ্টা খায়া পইরাও যায়, পশ্চিম দিক হয়ে পড়ে না, অন্য দিক হয়ে পড়ে। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? মসজিদে তো যাই না, নামাজ তো পড়েই না, উষ্টা খেয়ে যে একটু পশ্চিম দিক হয়ে পড়বে সেটাও করে না। বলেন নাউজুবিল্লাহ। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? বছরে একদিন উনি বছর মোল্লা, উনি চিন্তা করে বসে আছে নামাজের মতো নামাজ একদিন পড়লেই হয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজের মতো নামাজ একদিন পড়লেই হয়। আয় খালি কবরে আয়, বুঝতে পারবি কয় বাগুনে শের। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে আমি প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তোমাকে প্রতিদিন আমার আহ্বান মুয়াজ্জিনের মাধ্যমে শোনাই। আমি প্রতিদিন তোমাকে 5 বার আমার ঘরে এসে সাড়া দেওয়ার জন্য আহ্বান করি, কিন্তু তুমি আমার ডাকে সাড়া দিলা না, এজন্য তুমি চূড়ান্ত শাস্তির অপেক্ষা করো। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যারা মুসলমান রয়েছি, আমাদের 1 নম্বরে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হবে। আমরা করব তো ইনশাআল্লাহ। শুধুমাত্র আমার পরিবার নয়, আমার সমাজ নয়, আমার দেশ নয়, সমগ্র বিশ্বের যারা আল্লাহ ভোলা মানুষ রয়েছে সমস্ত মানুষদেরকে আমরা আল্লাহর পথে আহ্বান করব। সকলে জবান খুলে বলেন ইনশাআল্লাহ। এরপরে আমাদের আমলে সালেহ করতে হবে, সমস্ত ভালো কাজগুলি করতে হবে। আমলে সালেহের ব্যাপক ব্যাখ্যা রয়েছে, কিন্তু সময় শেষ, আপনাদেরও মতিগতি ভালো না। আমি কই সুবহানাল্লাহ, আপনারা কোন হুজুর আপনিই কোন, আপনারা কেউ কিছু বলেন না, সবাই মনে হয় ঘুমায় রয়েছেন। এরপরে আমাদেরকে ঘোষণা দিতে হবে, দীপ্ত কণ্ঠে কথা সব জায়গায় প্রমাণ করতে হবে, আমি মুসলমান, আমি আল্লাহকে ছাড়া আর কাউকে ডরি না। আমার সমাজ ব্যবস্থা, আমার ব্যক্তি জীবন, আমার পরিবার, আমার রাষ্ট্র সব চলবে আল্লাহর কোরআন দিয়ে। এজন্য যদি নিজের জীবনের বুকের টাকা রাখতো আল্লাহর জমিনে ঢেলে দিতে হয়, সেটা করতেও প্রস্তুত থাকবে মুসলমান। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান কাউকে ভয় করবে না, সব জায়গায় ঘোষণা দিতে হবে আমি মুসলমান। আমার যা কর্ম, আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নির্দেশনা, সেটা আমি বাস্তবায়ন করেই ছাড়বো। তার জন্য প্রয়োজনে দুনিয়ার জমিন ছাড়তে রাজি আছি, আল্লাহর হুকুম ছাড়তে রাজি নাই। সকলে জবান করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলি বুঝার এবং কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন।